WBSSC গ্রুপ ডি যে এক্সামটা আজকে হলো টোটালটা অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। প্রত্যেকটা সঠিক উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি একদম শর্ট টাইমের মধ্যে, তোমরা পুরো মিলিয়ে নাও তোমাদের কত পাচ্ছে না পাচ্ছে। সঠিক উত্তরগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের প্রশ্ন তোমাদেরকে একদম পুরো সঠিক প্রশ্নগুলি তোমাদেরকে বলেছি, তোমরা দেখে নাও টোটালটাই। WBSSC গ্রুপ ডি যে এক্সামটা হলো তোমাদের সেই প্রশ্ন পেপারগুলি তোমাদের দেখাচ্ছি, কি অ্যান্সারটা কি তোমার ডিটেলসটা একটু দেখে নাও, ঠিক আছে। এবার একদম প্রথম প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বাঁকুড়া হবে, ঠিক আছে। তারপরে তোমরা এক এক করে দেখো, এখানে তোমাদের সবটাই দেখাচ্ছি যে এখানে যে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদান করা হয়, খেলাধুলা। তারপর শান্তিনিকেতনের তোমার হচ্ছে কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়, সেটা 2023 সালে পায়, ঠিক আছে। তারপর এক এক করে তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় যে পি কে একবার টোটালটা দেখিয়ে দিচ্ছি। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটা কত হবে 70। আমি অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা দাগিয়ে রেখেছি, ঠিক আছে। তোমরা একটু জাস্ট মিলিয়ে নাও তোমাদের সঠিক অ্যান্সারটা কোনটা হবে। আর পরেরটা দেখো যে ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন, সেটা হচ্ছে MS ওয়ার্ড হবে, ঠিক আছে। চলো এক পরের পেজটা আমি চলে যাই এখান থেকে। দেখো পরের পেজে এখানে এই উত্তরটা যেটা A/B = 4:4, B/C মানে 7:5 এবং C/D হচ্ছে তোমার 9:8। অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। আর A/D যেটা হবে সেটা হচ্ছে তোমার 21:10, ঠিক আছে। চলো এক এক করে সমস্তটাই আমি ক্লিয়ার করে দেবো তোমাদের এখানে। তারপরে এখানে 5445 এবং 9317 এই দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটির দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনটা হচ্ছে গিয়ে, এটা সঠিক অ্যান্সার হবে কত 121, ঠিক আছে। তারপরে দেখো ভানু সিং, দেখো ভানু সিং কার ছদ্মনাম, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে নিচে দেখো তোমাদের সবটাই দেখিয়ে দেবো এইভাবে, ঠিক আছে। তারপর দেখো 2024 সালে যে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন, সেটা হচ্ছে ডি গুকেশ, ঠিক আছে। তারপরে এই যে হাঁস মুরগির যে অঙ্কটা, হাঁস মুরগির অঙ্কটাতে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত 5টা, ঠিক আছে। এখানে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে 5। তারপরে চলে আসবো আমরা এখানে। দেখো জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে গিয়ে ফসল কাটার মৌসুমের সাথে বিখ্যাত, ঠিক আছে। তারপরে চলে আসো পরবর্তীটা যে বিশ্ব ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় খেলে অভিনব বিন্দা। তারপর দেখো পরবর্তী যে এই অঙ্কটা রয়েছে, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। যদি x 5টি সংখ্যা যে 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং আর হচ্ছে গিয়ে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল, এটা y যদি হয় y - 2x এর মান কত, সেটা হচ্ছে 63। আমি ডিটেলস করছি না, শুধু অ্যান্সারটা মিলিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। সঠিক উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আর পিকে আর কিউজে AZ BY অ্যান্সার হবে, ঠিক আছে, এটা BY। তারপরে দেখো এখানে পরবর্তীটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, সেটা 73তম, ঠিক আছে। তারপর চলো আমি নেক্সট চলে যাবো এখান থেকে। দেখো পরবর্তীটা এখানে তোমরা একটু খেয়াল করে নাও ভালো করে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করেন, সেটা হচ্ছে তোমার হচ্ছে রাষ্ট্রপতি, এখানে দেখে নিতে পারছো। তারপর হচ্ছে একটি ভগ্নাংশে লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটি হয় 9/22। মূল ভগ্নাংশটি কত, সেটা 1/2, সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো তোমাদের সঠিক অ্যান্সারগুলো আজকে দেখিয়ে দেবো সব। দেখো এইটা যে জিআইটা ছিল, সে জিআইটা হচ্ছে কি এই বি অপশানটা হবে, তোমরা একটু দেখে নাও, দেখে বুঝতে পারবে আশা করি। তারপর একটা মিলিয়ে নাও, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন, সেটা হচ্ছে কি জেমস রেনেল, ঠিক আছে। প্রথমটা অনেকে ভুল করে ফেলেছে। আর এরপর চলো তারপর দেখাবো যে এই যে জিআই টাইপের জিআই আর কি, গ্লুকোমা চোখ আর জন্ডিস যকৃতের সাথে রিলেটেড, ঠিক আছে। তারপর দেখো এখানে এই উক্তি সকল পেনই পেন্সিল, সকল পেন্সিলই টুপি নয়, মানে পেন্সিলের টুপি নয়। এবার ব্যাপারটা হচ্ছে যাই আমি ডিটেলসটা সঠিক উত্তরটা কেবল যে উপসংহার যা আছে তার মধ্যে কেবল উপসংহার 2 সত্য, ঠিক আছে। এটা তোমরা সঠিক অ্যান্সার করে নেবে, ঠিক আছে। এবার কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়, সেটা হচ্ছে বুটিং বলা হয়, ঠিক আছে। তারপর চলে আসো পরবর্তীটা, তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো যে 24:1 = 400 আর এর মানটা কত 0.06, এটা সঠিক অ্যান্সার।
তারপর দেখো এখানে হর্ষবর্ধন হবে, এর পরবর্তী যেটা কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন ভারতে ভ্রমণ করেন, সেটা হচ্ছে গিয়ে হর্ষবর্ধন। ঠিক আছে, চলো আমরা নেক্সট পেজে চলে যাবো এখান থেকে। চলো এখান থেকে এই যে একজন পুরুষের দেখো আস্তে ধীরে ভালো করে খেয়াল করে দেখো, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলার পুরুষের সঙ্গে কীভাবে সম্পর্কিত? মাসিমা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক হওয়ার উত্তর, মানে ইংরাজিটা দেখে কিন্তু তাই মানে খেয়াল করা যাচ্ছে, কিন্তু একটু মানে বিতর্কিত বিষয়টা মাথাও হতে পারে, কিন্তু এখন বোর্ড কিনে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তীকালে। ঠিক আছে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে কিন্তু পরবর্তীকালেও দিয়ে দেবো। দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল করতে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই দ্বিগুণ হলে 10% হবে সঠিক অ্যান্সার। বুঝলে, তোমাদের অ্যান্সারটা মেরে বলে চলে যাবো। ভারত ছাড় আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1942 সালে। তারপরে চলে আসো একটি পরবর্তীটা, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? নেভিগেটিং বলা হয়। ঠিক আছে, নেভিগেটিং হবে। তারপর কম্পিউটার সিপিইউ ফুল ফর্ম হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা এখানে নেক্সট। দেখো বিমানটি 30 নম্বর দাগটা দেখো, বিমান খুঁজে বের করো, এটা সঠিক অ্যান্সার হবে STVX। এর মধ্যে থেকে STV পরপর সিরিজটা অনুযায়ী তোমরা কিন্তু এখানে খেয়াল করতে পারছো। তারপর এখানে 31 দাগটা যে দেখো, এখানে যদি খেয়াল করো লসগু আর গসগু দেওয়া আছে, একটি সংখ্যা বলেছে অপর সংখ্যাটা 26 হবে। ঠিক আছে, এগুলো তোমাদের সব শেখানো আছে, অসুবিধা নেই। আচ্ছা, বিনিয়োগ করতে 5 বছর, আর বুঝতে পারছো নর্মাল একটা প্রসেস, এখানে হচ্ছে 800 অ্যান্সার হবে, আমি বেশি বাঁচাতে চাইলাম না। ঠিক আছে, আচ্ছা এবার চলো দেখি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমি তাড়াতাড়ি করে অ্যান্সারটা বলে বিমানটি সঠিক অ্যান্সারগুলো শুধু বলে যাচ্ছি। ঠিক আছে, বিমানটি খুঁজে বের করুন, সেটা হচ্ছে কটক উড়িষ্যা। কটক উড়িষ্যা। তারপরে দেখো এখানে আরও একটা দেখো 35 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সেটা ম্যানগ্রোভ দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, তারপর দেখো এখানে 200 টাকার কত শতাংশ? 35 টাকা, সেটা 17.5%। ঠিক আছে, তারপরে আমরা নেক্সটটা যদি খেয়াল করো এখান থেকে যদি খেয়াল করো, এই যে পরবর্তীটা হচ্ছে ঠিক এটা। এরপরে দেখো কে ঢিং এক্সপ্রেস নামে পরিচিত? হিমা দাস। এটা দেখে নিলে। তারপর দেখো এই যে রিজনিংয়ের প্রশ্নটা, সকল কুড়েঘর হলো তোমার রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এক্ষেত্রে আমাদের 1, 2 দুটোই সত্য হবে। ঠিক আছে, লাস্টে দেখো যে ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? 18 বছর। এগুলি বুঝতেই পারছো, 40টা প্রশ্ন, সেটা ঠিক অ্যান্সার। তোমরা কত পেয়েছো কিনা কত পাবে সেটা অবশ্যই কমেন্টসে কমেন্ট করো। ঠিক আছে, তোমরা কত কি অ্যান্সার করতে পারলে না পারলে। আশা করি টোটাল ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই 40টা প্রশ্নই ছিল, টোটাল 40টা প্রশ্ন তোমাদেরকে আজকের 8/3/2026 টোটাল ডিটেলসটা তোমাদের কিন্তু বলে দিলাম। ঠিক আছে।